أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير صدق الله العظيم মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি প্রতি সপ্তাহে ন্যায় সপ্তাহেও আল্লাহ এশার নামাজের পরে ধারাবাহিক তাফসীর কোরআনের মজলিসে আমাদের সম্পর্কে করেছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 108, 9 এবং 10 নম্বর আয়াত পাঠ করেছি। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের একটি দুর্বল প্রশ্নের জবাব দিয়েছিলেন। কোরআনে কারীমের কিছু আয়াত রহিত হয়ে গেছে। এই রহিত হইল কেন? এই ব্যাপারে তাদের অনেক আপত্তি ছিল যে আল্লাহর পক্ষ থেকেই যদি কোরআনে কারীম নাযিল হতো তাহলে কোরআনে কারীমের একটি বিধান রহিত হয়ে আরেকটি বিধান আল্লাহ দেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটির উত্তর দিয়েছিলেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক করেছেন। এই যে এরা বারবার প্রশ্ন করে আপত্তিকর প্রশ্ন জানার জন্য অনেক মানুষের অভ্যাস থাকে আপত্তিকর প্রশ্ন। আল্লাহ বলেন আম তুরিদুনা আন তাসআলু রাসূলা, তোমরা কি চাও যে তোমরা তোমাদের রাসূলকে প্রশ্ন করো কামা সুইলা মূসা মিন ক্বাবল, ইতিপূর্বে মূসাকে যেমন প্রশ্ন করা হয়েছিল। ومن يتبدل الكفر بالإيمان, আর যে ব্যক্তি ইমানের দ্বারা কুফরকে পরিবর্তন করবে ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তবে সে সোজা পথকে হারাইল। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে যেমন তারা উল্টা পাল্টা অনেক প্রশ্ন করেছে, উদ্ভট প্রশ্ন, হেদায়েতের জন্য না, জানার জন্য না। যেমন তারা বলেছিল, সওয়াল করেছিল আপনি আল্লাহকে ডাইরেক্ট দেখেন, আমাদেরকে সচক্ষে, আমরা সচক্ষে আল্লাহকে দেখেন, ফেরেশতাদেরকে সচক্ষে নিয়ে আসেন। এমন এমন প্রশ্নপত্র সওয়ালপত্র যেগুলো আল্লাহর হিকমত এবং আল্লাহর প্রজ্ঞা, সৃষ্টির মধ্যে আল্লাহর যে প্রজ্ঞা আছে, হিকমত আছে, হিকমত বিরোধী। তারা এই সমস্ত প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কিছু জড়িত করেছিল। ইহুদিদের যে পূর্বপুরুষ যারা ছিল তারা যেমন মূসা আলাইহিস সালামকে স্মরণ করেছিল, এই ইহুদিরাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্মরণ।
তোমরাও কি চাও এই ইহুদিরা যেমন তাদের যে খাসফল তাদের তো অভ্যাস, তোমরাও কি চাও মুসা আলাইহিস ইসলামকে যেভাবে কষ্ট মারে জর্জরিত করা হইতো, বিভিন্নভাবে তাকে সওয়াল করা হইতো, তোমরাও রাসূলকে এই ধরনের সওয়াল করবে? অনেক সওয়াল এটা আসলে ইমানকে প্রশ্নবিদ্ধ করে। ইমান তো হলো আল্লাহ রাসূল যা বলেছেন চোখ বন্ধ করে আমার বুঝে আশাটা না আসা মানব, কিন্তু কেন এই সমস্ত প্রশ্ন যদি আসে বুঝতে হবে যে এর ভিতরে ইমান যায় না। ইমানের খোলাসা কথাই হলো আল্লাহ রাসূল থেকে আসছে আমি মানলাম, কোনো কথা নেই। ইল্লাল্লাহ বলেন ওয়াইয়াতাল কুফরা বিল ঈমান, যে ব্যক্তি ইমানকে কুফর দ্বারা পরিবর্তন করে, ইমান আছে এখন সে যদি এরকম আপত্তিকর প্রশ্ন করে তাহলে তো ইমান আর ইমান থাকে না, এটা কি হয়ে যাবে? কুফর হয়ে যাবে। তাহলে সে সুজাদের রাস্তা আছে, হেদায়েতের রাস্তা, ইমানের রাস্তা, সেটা হারিয়ে ফেলবে। অতএব প্রশ্ন করতে অনেক সাবধান। প্রশ্ন দ্বারাই বোঝা যায়, অনেক মানুষের প্রশ্ন করে এই প্রশ্ন কি কারণে করে, দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলামের বিধানের ব্যাপারে অনেক প্রশ্ন। যেমন বর্তমানেও শিরোসনদ বাস্তবায়ন করার অপতৎপরতা বাংলাদেশে চলে। জাতিসংঘ শিরোসনদ নারী পুরুষের সমস্ত বৈষম্য বিলুপ্ত করা। এরা বলে নারী পুরুষের যে উত্তরাধিকার যে আইন আছে আইনের মধ্যেও কি করতে হবে, পরিবর্তন করে সংশোধন করতে হবে। কেন আল্লাহ বেশম করে দিলেন? বিরাসের আয়াতে আল্লাহ ছেলেকে যে পরিমাণ দিয়েছেন মেয়েদের ওই পরিমাণ, এটা যৌক্তিক কি আছে, কারণ আছে। সে আমি কি করি নাই, ওই কারণের দিকে যাচ্ছি না। আমাদের কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এই সরকার একটা আসছে, খুবই পালাই চলে গেছে, এখন কি হাত পা গুটিয়ে বসে থাকবো এমন নয়, অনেক ষড়যন্ত্র চলছে। এমনকি যারা বেশ্যা, এই বেশ্যা নারীরা পর্যন্ত অফেন তারা তাদের দাবি জানিয়েছে। বেশ্যা নারী দেখবেন বেশ্যাবৃত্তির সনদ যেন দেওয়া হয়, এটা তাদের একটা কর্ম। নারীদের প্রতি সব সেক্টরে সব ধরনের বৈষম্য যেন কি হয়, দূর হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এদের প্রকৃতিগত আকৃতিগত বেশম আছে না, এদের প্রকৃতি অভ্যাসগত বেশম আছে, সেই বেশমটা চেঞ্জ করবো। আলোচনা করতে গেলে ওই কথা, মানুষের মাথায় মগজ আছে না, 57 কেজির একটা ছেলে, এই ছেলের মাথায় যে পরিমাণ মগজ আছে, সেম 57 কেজির একটা মেয়ের মাথায় ওই পরিমাণ কি নেই, মগজ নেই। আল্লাহ দিয়েছেন তো কি করে, কথা বলেন, বেশ কম করে দিয়েছে। আল্লাহ ডিউটি কি করেছেন, ডিউটির মধ্যে আল্লাহ বেশ কম করে দিয়েছেন। ডিউটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের সমান ডিউটি দেয় নাই, এক সমান ডিউটি দেয় নাই, ডিউটিতে আল্লাহ তাআলা বেশ কম করেছেন। ধরন, ডিউটির ধরন কি আছে, বেশ কম আছে। এটা তাদের প্রতি জুলুম না। যেমন এই ফ্যান আছে না, এই ফ্যানের কাজটার উপরে থাকলে কাজ হবে। ফ্যানটা যদি আপনার কি নিয়ে আসেন, খুলে নিয়ে আসেন, কাজ হবে। ফ্যানটা খুলে নিলে কাজ হবে না, ফ্যানটা উপরে থাকতে হবে। আর লাইট ফ্যানের জায়গা থাকলে হবে না, সুবিধা হবে, লাইটটা আপনি উপরে থাকতে হবে। লাইটের জায়গায় ফ্যান ফ্যানের জায়গায়, তাহলে কাজ হবে। দুইটা দরজা আছে, দরজার পাট একটাকে আরেকটার সাথে অ্যাটাচ করার জন্য বেশ কম করে দেয়, বেশ কম করে দেয় না, ওই বেশ কম করে দিলে কাজ হবে। সমান দলে কাজ হবে না, সব জায়গায় ক্ষমতা না। ইসলাম ধর্ম দিয়া, ইসলামের বিভিন্ন বিধান দিয়া বর্তমান সমাজে অনেক মুসলমান নামদারি বেশ প্রশ্ন করে
একটু আলোচনা করতে চাচ্ছিলাম জুমাদি হিসাবে কখন ছিল সমাজ বাস্তবায়ন করার জন্য সুদূর প্রসারে আপনার অনেক দিন থেকে এগিয়ে আসতেছে, সর্বত্র চলে আসছে ছিল সমাজ। এর বিরুদ্ধে হেফাজতে ইসলামের খুব কঠিন ভূমিকা থাকার কারণে বাংলাদেশের মানুষ এই শিরকি, এই কুফরি, সম্পূর্ণ ইমান বিধ্বংসী সমাজ থেকে সমাজ বাস্তবায়ন থেকে বাংলাদেশের মুসলমান বাংলাদেশে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। হেফাজত ইসলামের কারণে ওলামায়ে কেরাম তৎপর ছিলেন। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি যে ভূমিকা পালন করেছে, আমাদেরকে ঘুমে রেখে এটা পাশ হয়ে যেত ছিল জাতিসংঘ চাপ ছিল। ওলামায়ে কেরাম বলেছেন আমাদের এই বাংলাদেশে সেটা আমরা বাস্তবায়ন হতে দেব না। নারী বিরোধী নীতিমালা নিয়ে যখন ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন, ওলামায়ে কেরাম আপনার সরকারকে বুঝিয়েছেন কোন ধারা ইসলামের কোন আয়াতের সাথে কোন হাদিসের সাথে সাংঘর্ষিক, এটা একবার বিস্তারিতভাবে তুলে ধরেছেন ওলামায়ে কেরাম, দায়িত্ব আদায় করেছেন। ওলামায়ে কেরাম কারণ বিরোধী না। ওলামায়ে কেরাম যেমন সেনাবাহিনীর দায়িত্ব হলো এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সেটা ওই দায়িত্ব। সেখানে ঠিক ধরতে পারবে না। ঠিক তদ্রুপভাবে ইসলামের যে সীমানা আছে, ইসলামের যে সীমা রেখা আছে, এটাতে যদি কেউ আপনার কোন ধরনের বেশকম করতে চায়, এখানে আক্রমণ করতে চায়, কাটাছেড়া করতে চায়, ওলামায়ে কেরাম বসে থাকবে না, থেকে বের হয়ে যাবে, আন্দোলন করবে, মসজিদে থাকবেন, মাদ্রাসা থাকবেন, খানকায় থাকবেন, কিন্তু সময় আসলে বের হয়ে যাবে। মোল্লা করার কোনো কাম নেই, বিশৃঙ্খলা মিটিং করে এটা করে খায়া কোন কি নেই, কম নেই। আরে না, এটা আল্লাহ দেওয়া দায়িত্ব, আল্লাহ দেওয়া কি দায়িত্ব। এই জন্য আজকে আপনি আমি সঠিক ইসলাম, সঠিক দিন পালন করতে পারছি ওলামায়ে কেরামের কারণে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে জিনিস কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সত্য, সেই জিনিসের ব্যাপারে কোন ধরনের আপত্তি তোলা, কোন ধরনের প্রশ্ন করা, এটা কুফর, এটা কি না ঈমান না, এটা আমাদের মনে রাখতে হবে। এটা কুফরি, এটা ঈমান না। দোয়া করেন আমাদের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি যেগুলো আছে, এগুলো ডিসি দায়িত্বশীল যারা, বড় বড় জায়গায় যারা বসে আছে, টিচার যারা, এরা যদি কি হয়, ইমানদার হয়, এরা যদি ইসলাম সম্পর্কে সচেতন থাকে, এদের মর্মবস্তু ধুলাই করে দিচ্ছে, বিভিন্ন সেক্টরে নাস্তিকদেরকে রেখে দিয়েছে, ইসলামকে পছন্দ করে এদেরকে রেখে দিয়েছে। দেখেন কোরআন কারীমের তিলাওয়াত করে জানে তাই কিসের তিলাওয়াত আছে না? আল্লাহ তাআলা দেখে দিয়েছে কত ত্যাগ করে কোরআনের তিলাওয়াত শোনায়া, কত ত্যাগ করাইছে। উচিত বিচার হয়েছে। এই ছাত্রকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম মাশাআল্লাহ, মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিসি নামাজ পড়াইতেছে, এটা ভালো লক্ষ্য। আমরা চাই সব সেক্টরে এরকম হোক, কি বলেন আপনারা? তাহলে এই নাস্তিকতা দূর হবে, শিক্ষক থেকে ছাত্র আলো পায়, দাঁড়িয়ে রাখতে পারবে। পর্দা করুন, যদি পর্দা খরচ দেয় এখানে কোনো দরকার নেই। বিশ্ববিদ্যালয় কেন আসছে পড়তে? পর্দা ভালো করতে পারবেন না বাংলাদেশে। এই পরিবেশ পরিস্থিতি আপনার চেঞ্জ হচ্ছে, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا। এটা দারুণ কথা বলেছেন। ইহুদিরা আমাদের কি পরিমাণ আপনার বড় দুশমন, কি পর্যায়ে? আল্লাহ বলেন وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ। আহলে কিতাবের অনেক মনে প্রাণে চায়, আহলে কিতাবের অনেক লোক মনে প্রাণে চায়, কি চায়?
লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা, যে তোমরা ঈমান আনার পর তোমাদেরকে যদি তারা পুনরায় কাফের বানাইতে পারে। মুসলমানরা কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে গিয়েছে, ঈমানদার হয়েছে, মুসলমান হয়েছে। এরা ইসলাম আনার পরে তারা যখন পুনরায় কি হয়, কাফের হয়, তাদেরকে কাফের বানানো যায়, এটা তারা মনে প্রাণে কি করে, মনে প্রাণে চায়। এদের মনের তামান্না, মনের বাসনা যদি হয় রে এই সমস্ত মুসলমানদেরকে কি বানানো দিত, কথা বলে কাফের বানানো দিত। প্রশ্ন হলো, ইসলাম ধর্ম সম্পর্কে তাদের জানার অভাবের কারণে যে ইসলাম ধর্ম আসলে কি না, আল্লাহর কর্তৃক প্রেরিত কিনা ধর্ম না, আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম না। ইসলাম এটা যে হক, এটা যে সত্য ধর্ম, ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এই বিষয়ে তাদের কোনো সন্দেহ থাকার কারণে আল্লাহ করে না, এটা তো না। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এদের মনে হিংসার কারণে, প্রতিহিংসা বসত, কি বসত, প্রতিহিংসা। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হিংসার বশবর্তী হয়ে তারা চায় যে আমরা যেমন কাফের, আমরা যেমন মুহাম্মদের মানি না, মুহাম্মদের কিতাব মানি না, এরাও যেন আমাদের মতো আবার কি হয়ে যায়, কাফের হয়ে যায়। এদের মনে জ্বালা, মনে কি জ্বালা। মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে হক সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাওয়ার পর, অর্থাৎ কোরআন এটা আল্লাহর কালাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহর রাসূল, এটা তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয়ে যাওয়ার পর কেবলমাত্র হিংসা করতে হয়, অন্তরের জ্বালায় তারা কি করে, চায় যে মুসলমানরা যেন আবার ফিরে যায় কাফের, এদেরকে যেন কি বানানো যায়, কাফের বানানো। আপনারা বুঝতে পারলেন খ্রিস্টান মিশনারিরা যে বাংলাদেশে এসে কি করে, সারা দুনিয়া এই খ্রিস্টান মিশনারিরা হাজার হাজার কোটি ডলার খরচ করে মুসলমানদেরকে কি বানানোর জন্য, ঈসাই বানানোর জন্য, খ্রিস্টান বানানোর জন্য। এরা এই জন্য না, এই জন্য মেহনত করছে না যে ইসলাম ধর্ম সম্পর্কে এদের জানার অভাব আছে, ইসলাম ধর্ম এটা হক না, এদের ধর্ম হক এই জন্য না। এরাও জানে কোরআন আল্লাহর কালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু এদের হিংসার কারণে এরা চায় মুসলমানরা যেন কি না থাকে, মুসলমান না থাকে, আমার দলে এসে যায়। ভুল হিংসা কি ছিল জানেননি? আহলে কিতাবের ভুল হিংসা ছিল আমাদের বংশের থেকে হইল না কেন, বড় ইসরায়েল থেকে হয়তো আমাদের হাজার হাজার নবীরা এসেছে ইসহাক আলাইহিস সালামের বংশে, এই বংশে ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিলেন, এক ছেলে ইসমাঈল আর এক ছেলে কি ইসহাক। ইসহাক আলাইহিস সালামের থেকে যে বংশ, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, এই যে বংশ, এটা হলো কি বনি ইসরাইল। ইসমাঈল আলাইহিস সালাম থেকে যে বংশ তারা শুরু হয়েছে, এটা হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনি ইসমাঈল, বনি ইসমাঈল। এদের ধারণা ছিল শেষ নবী আসবেন ঈসা আলাইহিস সালামের বংশে, বনি ইসরাইলের নবী হবে। বনি ইসরাইলের না হইয়া বনি ইসমাঈলের হয়ে গেলেন কেন? এটা হয়ে এদের অন্তরের জ্বালা। فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره। কি করবেন এত জ্বালা, যে এদের এত অন্তর জ্বালা, আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব আপনি ক্ষমা করুন, ফাফু মানে ক্ষমা করে দেন, ওয়াসফাহু মানে উপেক্ষা করুন। আপনার বাইবেল তর্জমা এটাই লেখা, এদের গভীরে কি আছে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফাফু মানে ক্ষমা করা, ক্ষমা করা মানে অপরাধ করছে এটা প্রতিশোধ নিয়েন না, বদলা নিয়েন না, এটা নাম ক্ষমা। ফাফু মানে এতটুকু যে সে অপরাধ করেছে, অপরাধের কি নিয়েন না, বদলা নিয়েন না, কি করে দেবেন?
আপনারা একটা জোর করে জোরে একটা থাপ্পড় দিয়েছে, আপনার কি লাগছে? কষ্ট লাগছে। আপনি একটা থাপ্পড় দিবেন, থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড় আপনি প্রতিশোধ দিলেন না, এটার নাম কি? ক্ষমা করা, তাই মাফ করে দিলেন না। কিন্তু আপনি ক্ষমা করে দেওয়ার পরও এই যে আপনার চটটা দিল, একটা গালি দিল, একটা গালি দিছে, চট দিয়েছে, মাইক দিছে, আপনার মনে ব্যথা আছে না? কথা বলেন, মনে ব্যথা আছে না? আছে। جراحات السنان لها التيام جراحات السنان لها التيام ولا يلتام ما جرح اللسان আরবি কবি বলতেছে, কেউ যদি বুক দিয়ে কামড় দেয়, তার দিকে দিয়ে কথা বলে কামড় দেয়, এই কামড় দিলে কি আমাদের ওষুধ আছে, পট্টি আছে, ব্যান্ডেজ করে দেবে, ভালো হয়ে যাবে। জোড়া লাগবে, জোড়া লাগবে আলাদা করে দিয়েছে একবারে। ডাক্তারের কাছে, অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবে, বেড়া কি দিয়ে দিব, কথা বলেন, জোড়া দিয়ে দিব, ভালো হয়ে যাবে। ولا يلتام ما جرح اللسان তাতে যেটা আলাদা করে সেটা কি লাগে? জোড়া লাগে। কিন্তু দাঁতের মাঝখানে যে জিহ্বা আছে এটা নরম, দাঁতটা কি বলে? শক্ত, আর জিহ্বা কি? নরম। শক্ত যেটা আঘাত করে এটা কি বলা যায়? জোড়া দেওয়া যায়। আর নরমটা যে আঘাতটা করে এটা কিন্তু জোড়া লাগে। মনের মধ্যে এমন আঘাত, এই আঘাত দেখা যায় না, কিন্তু এই পরিমাণ অনুভব হয়, এই অনুভূতি সহজে কি হয় না? যায় না। আপনারা বুঝতে পারছেন? এটা মনের কথা ভাই এমন কথা বলেছে, ভাই আমার অন্তরে আগুন লেগেছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। যখনই মনে হয় চোখের পানি এসে খাই রে, এই ভাই আমার এই কথা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলা হচ্ছে, আপনি ক্ষমা করে দেন, মানে কি দিবেন না, প্রতিশোধ দিবেন না। আর অস্ত্রহু মানে উপেক্ষা করুন, মানে আপনার ভিতরে যে কষ্ট আছে ওই কষ্টটাও কি করে দেন? দূর করে দেন। ফ্রেশ ফ্রি মাইন্ড, মাইন্ড কি করে ফ্রি করে ফ্রেশ হয়ে যান। অন্তরে কি রাখেন না কষ্ট, অন্তরে কি রাখেন না কষ্ট রাখেন। এইটাতে কত বড় একটা সাইকোলজিক্যাল ব্যাপার, আপনাদের কি বলবো, একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কোন মানুষ দুনিয়াতে চলছে কিন্তু কষ্ট পাবে না, হবে? হাতের পাশে লুকি না, সমান কষ্ট পাইতেই থাকবেন, কেউ কম কেউ বেশি। কোন মানুষের স্বভাব যদি হয় যেই কষ্ট পাই এটাকে শুধু স্ট্রোক করে ডাকে, জমা করে ডাকে, এই মানুষের জীবনে আরাম নাই। এই মানুষের জীবনে সবসময় কি? কষ্ট, কষ্ট, কষ্ট। আর যেই মানুষ সবাই লাভ দেন নামাজ, এবারে ঘরে যে কি করতে নামটা কি করতেছে, এইগুলো নাই। একটা রাস্তা, রাস্তার কথা রাস্তায় যায়, আর একটা রাস্তা কোথা দিয়ে আসে বাসায়, ডেইলি আপনার 10টা 15টা 20টা কষ্ট পাইছে। এই 10টা 15টা 20টা পর্যন্ত আপনার 20টা হিসাব করতে 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 এগুলো মনে রাখতে রাখতে একটা দুইটা তিনটা হয়, ঘুম আসে না। হ্যাঁ রে বেড়ারে দেখে হয়ে যাবে আমার এসপিএস এর লিস্টে, এসপিএস এর কোন কাছে কোন কাছে, এই ভাই আজকে এই ঘটনাটা করছে ভাই, এর দিকে কেন যাবে? প্রতিশোধের আগুন ধরে, প্রতিশোধের আগুন ধরে। এখান থেকে তো মাইল লাগবে একটা একটা দুইটা গ্রাম, আপনার পরস্পর প্রতিবেশী গ্রামগুলো মাইল ত্যাগ করে আপনার খুন খুন খারাপ হয়ে যায়। আপনার দেখেন এগুলো নিয়ে কিন্তু খুন খারাপ কিন্তু প্রথমে কিন্তু খুব ছোট জিনিস থেকে শুরু হয়, গ্রামে 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 শুরু হয়ে যায় না। এগুলো মানসিকভাবে যদি প্রশান্তি চান, মানসিকভাবে যদি আরাম চান, তাহলে মাফ করলে আল্লাহ কি করে দেবে? আল্লাহ মাফ করবেন, সেই সাথে নিজেও আরামে থাকা যাবে। আর মনের মধ্যে যদি কষ্ট জেগে রাখেন, এই কষ্টগুলো দিন দিন বড় হবে। মাছ যেমন চাষ করলে দিন দিন মাছগুলো কি হয়? বড় হয়। এই কষ্টগুলো যখন জেগে রাখবেন, কষ্টগুলো আস্তে আস্তে বড় হবে। আর দিন দিন আপনার মানসিক প্রেশার, মানসিক টেনশন আপনার কি হয়ে যাবে? বেড়ে যাবে। মানসিক ওষুধ দিয়ে দিচ্ছে, চিকিৎসা আপনি কি করেন? এই যে প্রতিশোধের কথা বলছেন না, ইহুদিরা তো বেড়ে গেছে। এখন যদি বলেন শুধু কমা কমা, যদি বলেন কিছু কিছু জায়গায় কিও লাগে, ঠান্ডা লাগে না। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তার
নির্দেশ নিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করতে থাকেন, উপেক্ষা করতে থাকেন। এই ইহুদিরা কিন্তু বেশি বেড়ে গেছে। চতুর্থ হিজরিতে আল্লাহ অর্ডার আসছে, এই আল্লাহ অর্ডার আসছে। বনু কুরাইজা, বনু নজির, দুইটা পুত্র সাংঘাতিক ট্যালেন্ট এবং সাংঘাতিক ষড়যন্ত্রকারী, ইসলামকে জট থেকে খতমকারী। এই মক্কায় চলে গেছে 500 কিলোমিটার দূরে, 450 কিলোমিটার দূরে। সেই মক্কাবাসীরা বের করে দিল, এখানে এসে একটু শান্তিতে থাকতে পারছে। ওদেরকে নিয়ে আবার চেষ্টা করতেছে যেমনি আবার এদেরকে আক্রমণ করে ইসলামের নবীকে কি করা যায়, খতম করা যায়। আরবের বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্র সংঘবদ্ধ করে সম্মিলিতভাবে ইসলামের নবীকে, ইসলামকে খতম করার পায় তারা মদিনার বিষয়টা এই ভিডিও। এগুলো আল্লাহ রাসূল বলেন, এগুলো মদিনার থেকে ঘেরাও না করলে কি না, এই উপায়টা কথা বলেন না। এই ইহুদিদেরকে চতুর্থ হিজরিতে বলছে তার ঘেরাও আল্লাহ অর্ডার আসছে। বনি কুরাইজা আর বনি নজির, বনি কুরাইজাকে হত্যা করা হয়েছে। বনি কুরাইজাকে বলছে যাও বাইরে করো, কিন্তু আল্লাহ কথা আছে কোরআন কারীমে সূরা হাশরের মধ্যে আছে। এবং এই বাইক করার পর থেকে এদের কোনো জায়গা নেই পৃথিবীতে, এদের কোনো বৈধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কিছু ছিল 29 জন বাইক করেছে। এরপর থেকে পৃথিবীতে তাদের কোনো বৈধ জায়গা নেই। এই ফিলিস্তিনে একটা ভূখণ্ডকে এই ইসরায়েলিরা এরা জবরদখল করেছে। এটা একটা জাহাজ দেশ, এদের জাহাজ দেশ, এটা কোনো বৈধ দেশ নয়। এই জাহাজ দেশের আপনার উদ্যোক্তা হলো আমেরিকা। আমেরিকা কি করেছে, এটাকে সুযোগ করে দিয়েছে। আর এই সমস্ত ইউরোপিয়ান বেশিরভাগ কান্ট্রি এদের বৈধতা দিয়েছে, কিন্তু এদের কি নেই, আদতে এদের কোনো বৈধ কোনো জায়গা তাই এদের কোথাও কি নেই, কোনো বৈধ জায়গা নেই, কোনো রাষ্ট্র পৃথিবীতে ইহুদিদের নেই। সবাই শেষ হলো গুরুত্বপূর্ণ কথা সামনে আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সক্ষম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হিংসার কথা বলেছেন। হিংসার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি হিংসুক হয়, এই হিংসাটা নেক আমলকে কিভাবে ধ্বংস করবে। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বড় এক বিরাট এক রান্না করার জন্য কাঠ নিয়ে আসছেন, খড়ি নিয়ে আসছেন, অনেকগুলো শরীরের থেকে লম্বা লম্বা কাঠ নিয়ে আসছে। 1-1.5 ঘন্টা পরে যখন সবগুলো ডেক নামাইছেন আর কোন কাঠ নাই, সব পুড়ে দিয়ে ছাই হয়ে গেছে। ঠিক তদ্রুপভাবে আপনি অনেকগুলো আমল আপনি জমা করছেন, নেক আমল, ভালো আমল, ইখলাসের সাথে করছেন, স্টোর হয়ে আছে। এই আমলগুলো ওই আগুনে যেমন কি করে সমস্ত কাঠ পড়াইয়া ছাই করে দেয়, ঠিক তদ্রুপভাবে হিংসার আগুন যখন নেক আমলকে পায়, সমস্ত নেক আমলকে জ্বালাইয়া এরকম ছাই করে দেয়, তাই কিছু নাম কর্তৃপী রহমতুল্লাহি বলার কথা খুব গুরুত্বপূর্ণ বলা লেগেছেন, সুন্দর কথা। ইমাম কর্তৃপী লেগেছেন হিংসা এত বড় অপরাধ কেন বোঝার চেষ্টা করে। ইমাম কর্তৃপী লেগেছেন হিংসা এত বড় অপরাধের কারণ হলো আল্লাহ যাকে চান তাকে ধন দিছে, যাকে চান তাকে আল্লাহ এলেম দিছে, আল্লাহ কোন জিনিস দিছে, এটা বন্টনটা কার? আল্লাহ। এই ব্যাপারে যদি কারো জানা থাকে, তার মানে হলো আল্লাহ যে বন্টন করলেন, তোমাদের যে আল্লাহ টাকা দিচ্ছেন, আল্লাহ আমি তোমার এই বন্টনের রাজি নাই, আমার ভালো কথা কথা বুঝে এর যারা আরে অমুক 3টা ছেলে, একটা মেয়ে, আমার একটাও নাই, এর কি 10টা কি ছেলে আছে, বাবা রে বাবা, 10টা ছেলে, এর ধরে 10টা লাঠি আছে, আর এর এতগুলো দরকার ছিল। আমার কি ধরো এমন বলারও নাই, চলতে চলতে শেষ। আমার 3টার বিদেশে দিলাম, 3টা দিয়ে দেখালাম না, এর কিছু করতে হবে। এদের একটা আছে লাখ লাখ টাকা পাঠা, এখন চলতে চলতে বিরাট হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন এর কপালে রাখছেন, এর ভাগ্যে আল্লাহ তাআলা এগিয়ে দিচ্ছেন। আপনার কোন কারণে দিচ্ছে না। আপনি যদি নারাজ থাকেন, আপনার ভিতরে যদি শুধু জ্বলে ভালো এর কল্যাণ দেখতে না পারেন, তাহলে তার মানে আল্লাহর পক্ষে কি নাই, রাজি নাই। আপনি নিজের উপর গিয়ে দেখেন, আপনি যদি কোনো জিনিস নিয়ে আসছেন বাসায়, আনার পরে আপনি বাসাতে ছোট আছে বড় আছে, কারো বেশি আছে কম, আপনি যদি একটা সুন্দর সুষ্ঠু কন্ট্রোল করেন, আপনি আপনার বুঝ অনুযায়ী কন্ট্রোল করেন, কারণ আপনার কন্ট্রোল যদি আপনার ছেলেরা মাইকা নিতে না পারে, আপনাকে বলবেন কথা বুঝছেন। এই জন্য হিংসাটা বড় খারাপ জিনিস। أم يحسدون الناس على ما آتاهم الله من فضله। এই আয়াতে এদিকে শুরু ইঙ্গিত আছে, নাকি তারা মানুষের সাথে হিংসা করে এই জন্য যে আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তার মেহেরবানিতে, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহের উপরে কি করে তারা হিংসা করে। তবে দুই জিনিসই হিংসা জায়েজ, সেই বুখারী আছে লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন রাজুলিন আতাহুল্লাহু ইলমা আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। একজনকে আল্লাহ কোরআন দিয়েছেন, এবারে দিনে রাত্রে কোরআন পড়ে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, রাত্রে তাহাজ্জুদে আল্লাহ বিলে চাষতে ইশরাকে পড়ে, এখন কোরআনই কোরআন পড়ে, হ্যাঁ মসজিদে আসে কি সুন্দর একটা কোরআন পড়ে। তখন আপনার অন্তরে জানা আমার দরকার, আরে এই বেটাতে কি পড়ে, এত সুন্দর কি পড়তে পারে, কোরআন পড়তে পারে, আমি কি কাজ করলাম, আমি মাস্টার ডিগ্রি করলাম, আমি আপনার ডাক্তার দিলাম, এই বেটার মতো তো কি পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। অথবা কোরআন পড়া জানি ঠিক, কিন্তু এই বেটার মতো এটা আমল করতে পারি না, পড়তে পড়ার সুযোগ হয় না, আমার পড়তে মনে চায় না, এবার মনে চায়। অনেকে পড়া জানে না, অনেকে জানে কিন্তু পড়ে না। এই বেটার তেলাওয়াত থেকে আপনার মনে জানা আসা দরকার। আরেকটা হলো রাজুলিন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আরেকটা আল্লাহ সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, আমরা রাত দিন ছুটি করে এই হুজুর জমাতে গেছে, প্রতিষ্ঠা করেছে, মোল্লার তো আলহামদুলিল্লাহ একটু আগে 184 করে আপনার হিসাবে 30,000 টাকা দিচ্ছে, 30,000 টাকা এই দিন দিয়ে গেছে। বুঝলেন, আমাদের প্রতিটি হিসাবের কাছে আর বেটা 7,500 টাকা দিয়ে গেছে, নাম বলতে নিষেধ করছে, নাম আমার দ্বারা আছে 7,500 টাকা দিচ্ছে, আমার কাছে অ্যাডভাইট করে দিচ্ছে, সাথে সাথে আপনার 60 কাছাকাছি দিয়েছে। এই যে টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, খরচ করতে পারে। আপনি চিন্তা করেন, এই বেটা বেশিরভাগ মানে যারা দিচ্ছেন অনেক সময় দেখবেন ভাড়া ঠিক আছে, বাড়ি নাই, অত বেশি কি করে না, টাকা পয়সা কামাই করে, কিন্তু মন আছে। আপনি চিন্তা করেন, এই বেটা তো 50,000 টাকা 30,000 টাকা কামাই করে, ভাড়া থাকে, ভাড়াটো নাই। এই বেটা যদি 10,000 দিতে পারে, আল্লাহ তো আমার 7 তলা 6 তলা 8 তলা বাড়ি দিচ্ছে, আমি তো কমপক্ষে 1 লাখ দেবো। আপনার মনে কি আসা দরকার, হিংসা জাগ্রত হওয়া দরকার। আমার তো 2-3টা বাড়ি আছে, একটাও বাড়ি নাই, এই বেটা যদি 5,000 দিতে পারে, আমি তো 50,000 দিতে পারি। একটা মজার আজকে হাদিস একটা আসছে, সহিহ বুখারীর হাদিস, আমি চিন্তা করলাম সময় তো বার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সাহাবাদেরকে, এই তোমাদের মাঝে কে এমন আছে তোমার নিজের মাল থেকে ওয়ারিসের মাল বেশি পছন্দ করি? ওয়ারিস নিজের মালের অপেক্ষা কার মাল, ওয়ারিসের মালকে পছন্দ তোমরা বেশি করো। আমাদের কেউ এমন নাই, সবাই নিজের পয়সা বেশি পছন্দ করে না। আল্লাহ রাসূল বলেন না, তোমাদের মধ্যে প্রত্যেকেই তোমাদের নিজের মাল থেকে ওয়ারিসের মাল থেকে করো পছন্দ করো। বুঝে তো আসতেছে না, বুঝে ভাঙাই দিতে পারবে। তোমার মাল মা কাদ্দামতা, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তুমি যে মাল খরচ করেছো আল্লাহর রাস্তায়, এটা তোমার, এটা কার কাছে দিয়ে দিছো? আল্লাহর হাতে দিয়ে দিছো, এটা স্টোর থাকবে, এটা বাড়বে, এটা তোমার। আর যে মালটা তুমি রেখে গেলো, এটা ওয়ারিসের মাল, বাড়ি রেখে গেছো, পয়সা রেখে গেছো, ব্যাংক ব্যালেন্স, এটা কার? ওয়ারিস। তোমরা তো সবাই ওইটা পছন্দ করো, আল্লাহ বেশি বেশি কি করতা, খরচ করতা।
বেশি বেশি খরচ করবো তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য দিনের জন্য আমরা ফাউন্ডেশন করতেছি সবাই দাওয়াত থাকবো দোয়া করবেন সহযোগিতা করার নিয়ত করেন যে 12 মাস সবসময় যে কোনো দুর্বল মানুষ অসহায় মানুষের পাশে যেন আমরা চলতে পারি যে কোনো অসহায় মানুষ বিধবা বিশেষ করে এই চিকিৎসা বঞ্চিত শিক্ষা বঞ্চিত মানুষগুলো শিক্ষার ব্যবস্থা করা কোরআনের শিক্ষার ব্যবস্থা করা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনে আয়াত আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্মে আয়াত আসতেছে সামনে বুঝায় আমল করতে হবে আমিন ওয়া